জেন পাস ওইডি 2026 রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি তোমাদের অনেকদিন আগে মোটামুটি 1-2 সপ্তাহ আগেই তোমাদের বলেছিলাম যে 21 থেকে 26 তারিখের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট আসবে, 99% তোমরা শিওর থাকো। এবং দেখো আজকে 24 তারিখে তোমাদের ফাইনাল আনসার কি তার সাথে রেজাল্ট সমস্ত কিছু কিন্তু প্রকাশিত হয়েছে। এই চ্যানেলে যে সমস্ত তথ্যগুলো তোমাদের প্রেরণ করে সেগুলো সবকিছু একটা অ্যানালাইসিসের উপর ভিত্তি করে একদম ঠিকঠাক পরিপূর্ণভাবে জেনে তারপরে কিন্তু তোমাদের পেশ করে, সেজন্য তোমরা আমাদের উপর বিশ্বাস রাখতে পারো। এবং আমি তোমাদের বলেই দিয়েছিলাম যে কাট অফের কিরকম কি যেতে পারে। আমি বলেছিলাম যে এর আগের বছরে যেমন কাট অফ দিয়েছিল তার থেকে একটু হলেও বেশি যাবে। দেখো তোমরা ভালো করে যদি কাট অফ দেখো তাহলে আগের বছরের থেকে প্রায় 500, 600, 700 র্যাঙ্ক কিন্তু ইনক্রিজ করেছে। মানে আগের বছর ধরো 65 নাম্বারে ধরো কারো র্যাঙ্ক এসেছে 700, না জাস্ট ধরো 65 নাম্বার কারো র্যাঙ্ক এসেছে 700, এবার তার 65 নাম্বারে এসেছে 1200 র্যাঙ্ক, মানে 500-600 র্যাঙ্ক কিন্তু ইনক্রিজ করেছে। এ থেকে তোমাদের দুঃখ পাওয়ার কোনো কারণ নেই, এটা হলে সবচেয়ে বেশি তোমাদের ভালো। যখন তোমরা দেখবা মার্কস ভার্সেস র্যাঙ্কে ইনফ্লেশন ঘটবে, তখন তুমি জানবা যে র্যাঙ্ক ভার্সেস কলেজে কিন্তু ডিফ্লেশন ঘটবে। অর্থাৎ তোমার 65 মার্কসে তোমার ধরো 7000 র্যাঙ্ক এসেছিল, এবার সেই 65 মার্কসে তোমার হয়েছে 12000 র্যাঙ্ক, কিন্তু তুমি এবার 13000, 14000 র্যাঙ্কেও কিন্তু সুযোগ পেয়ে যেতে পারো, যেটা এর আগের বার মোটামুটি ধরো 7000 বা 8000 বা 10000 এরকম র্যাঙ্ক গেছে, সেটা তুমি এবার 12000, 13000 র্যাঙ্কেও কিন্তু চান্স পেয়ে যেতে পারো। অর্থাৎ তোমাদের র্যাঙ্কের ইনফ্লেশন ঘটবে এবং এটা তোমাদের প্রত্যেকের জন্যই কিন্তু ভালো, ঠিক আছে, খারাপ কিছু না। একটু এদিক ওদিক হলেও মানে এখন মার্কস ভার্সেস র্যাঙ্ক এদিক ওদিক হলেও তোমাদের সুযোগ থাকবে বেশি করে, ঠিক আছে, র্যাঙ্ক ভার্সেস কলেজের ক্ষেত্রে। বুঝলে তো ব্যাপারটা? আমি তোমাদের এবার আজকের এই ভিডিওতে আমি তোমাদের বলে দিচ্ছি যে প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী কত কি র্যাঙ্ক পর্যন্ত তোমরা যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ একদম রাউন্ড 3 পর্যন্ত, রাউন্ড 2 পর্যন্ত সর্বোচ্চ কত নাম্বারের মধ্যে থাকলে বা কত র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা গভর্নমেন্ট কলেজ পেতে পারো। আমি বিএসসি নার্সিং বা প্যারামেডিক্যাল উভয়ের ক্ষেত্রে আলোচনা করে দিচ্ছি। তারপর তোমাদের কাউন্সিলিং ডেটের সম্পর্কে আমি তোমাদের বলছি কবে ডেট হচ্ছে, এবং তার সাথে এএনএম জেএনএম রেজাল্ট কবে সে সম্পর্কে আমি একটা আপডেট দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আমরা আসি যে কাউন্সিলিং তোমাদের কবে থেকে শুরু হবে। তার আগে বন্ধুরা বলি, দেখো আমাদের এই চ্যানেল স্টাডি অফ বেঙ্গল চ্যানেল কিন্তু প্রায় এই 1 বছর 2 বছর ধরে ডাব্লিউবিজেই বলো, এএনএম জেএনএম বলো, জেন পাস কিন্তু কাউন্সিলিং করে থাকে। এবং আমাদের এই চ্যানেল কিন্তু সর্বশ্রেষ্ঠ একদম চ্যানেল, যার মাধ্যমে কাউন্সিলিং এ যারা যারা যেরকম কলেজ প্রেফার করে বা তার র্যাঙ্ক অনুযায়ী বেস্ট কলেজ কিন্তু আমরা কাউন্সিলিং এর মাধ্যমে কিন্তু পাই দেওয়ার চেষ্টা করি, বা সেগুলো সেই অনুযায়ী তাদেরকে চয়েসফুল লিস্টগুলোকে বানিয়ে দেওয়ার চেষ্টা করি যে তোমার এই র্যাঙ্কে তোমার এই গভর্নমেন্ট কলেজ হতে পারে, তার মধ্যে কোনটা বেস্ট হবে সেটা কিন্তু পাই দেওয়ার চেষ্টা করি। এবং আমাদের এটা কিন্তু রেকর্ড রয়েছে, যারা যারা আমাদের এই কাউন্সিলিং সাপোর্ট নেয় তারা প্রায়শই তাদের র্যাঙ্কে বেস্ট কলেজ কিন্তু পেয়ে যায়। এবার ডাব্লিউবিজির ক্ষেত্রে 100-200 জন অনেক ছাত্র কিন্তু আমাদের কাউন্সিলিং এর হেল্প নিয়েছিল, তারা প্রায়শই সবাই কিন্তু সেকেন্ডার পর্যন্ত একটা কলেজ তাদের মনের মতো কলেজ পেয়েছে। যদিও একটু এদিক ওদিক হয়েছে ডাব্লিউবিজি র্যাঙ্কের ক্ষেত্রে, বাট তোমরা জেন পাস যদি এএনএম প্রত্যেককেই বলছি তোমরা কিন্তু মনের মতো কলেজ পেয়ে যেতে পারো। সেইভাবেই কিন্তু একদম ভালো করে খুঁটিনাটি সমস্ত অ্যানালাইসিস করে তারপর আমি তোমাদের কিন্তু বলে দেবো। তোমরা জাস্ট আমাকে বলবে যে তোমার এই এত র্যাঙ্ক, তোমার কোন কোন কলেজগুলো তুমি প্রেফার করছো বা তুমি কোন গভর্নমেন্ট কলেজ চাচ্ছ, সেই অনুযায়ী আমরা একটা প্রেফারেন্স লিস্ট তৈরি করে তোমাদের কাউন্সিলিং তৈরি করে দেবো। এবং কেউ যদি আমাদের এই চ্যানেলের মাধ্যমে বা আমাদের সাথে যদি তোমরা কাউন্সিলিং সাপোর্ট নিতে চাও, তাহলে অবশ্যই নিচে যা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কিন্তু ফোন করতে পারো। এবং ফোন করবো না, আমি তোমাদের একটা কথা বলি, মেসেজ করবো, হাই আই এম ইন্টারেস্টেড ইন পেড কাউন্সিলিং। ফোন করো না, ফোন করলে যথেষ্ট বিরক্তিকর ব্যাপার চলে আসবে। তোমরা প্রত্যেকে মেসেজ করো, ঠিক আছে, হাই আই এম ইন্টারেস্টেড ইন পেড কাউন্সিলিং জেন পাস ইজি 2026 বলে একটা মেসেজ করবে, ঠিক আছে। এবং কাউন্সিলিং হচ্ছে এটা পেড কাউন্সিলিং জানো, এবং এই কাউন্সিলিং ফিজ হচ্ছে 289, ঠিক আছে, কাউন্সিলিং ফিজ হচ্ছে 289 হচ্ছে তোমাদের ফিজ। অলরেডি মোটামুটি অনেকে জয়েন করেছে এবং তোমরা কিন্তু জয়েন করতে পারো এখন থেকে, ঠিক আছে। তোমাদের কাউন্সিলিং মোটামুটি 10 আগস্ট বা তার পরবর্তীতে 10 থেকে 15 আগস্টের মধ্যে তোমাদের মোটামুটি শুরু হওয়ার একটা প্রবাবিলিটি বা চান্স রয়েছে। এবং যেটুকু আমি খবর পেলাম বা আভাস পেলাম, মোটামুটি 10 থেকে 15 মানে ফার্স্ট উইক বা সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু আগস্টের মানে সেকেন্ড উইক, ম্যাক্সিমাম প্রবাবিলিটি সেকেন্ড উইকের মধ্যে তোমাদের কিন্তু কাউন্সিলিং শুরু হতে চলেছে। এবং এই কাউন্সিলিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে চয়েস ফিলিং। এই চয়েস ফিলিং কেউ ভুলভাল করো না। আমাদের সাথে আমরা 2 বছর 3 বছর ধরে গাইড করে থাকি, সবাইকে চয়েস ফিলিং লিস্ট বানিয়ে দিয়েছি। তার এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে তোমরা কিন্তু আমাদের চয়েস ফিলিং এর সাহায্য নিতে পারো। এবং যেহেতু একটা জীবনের ব্যাপার, সেহেতু ছোট্ট একটা কিন্তু তোমরা সাহায্য তোমরা নিতে পারো। এবং আমি অ্যামাউন্টটা খুবই কম রেখেছি, যাতে সবাই কিন্তু এটাকে অ্যাফোর্ড করতে পারে, ঠিক আছে। 290 মাধ্যমে তোমরা আমাদের কাউন্সিলিং সাপোর্ট নিতে পারো। যাই হোক, এবার আমরা আসি যে কাউন্সিলিং তোমাদের কবে শুরু হবে। আমি তোমাদের অলরেডি বললাম, এএনএম জেএনএম মধ্যে তোমাদের সামনের সপ্তাহে মোটামুটি আগস্টের ফার্স্ট উইকের মধ্যে আসার সম্ভাবনা প্রবলিটি বেশি আছে, ঠিক আছে। আগস্টের ফার্স্ট উইক মানে তোমার ধরো আগস্টের 7 থেকে 10 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এএনএম জেএনএম রেজাল্টে আসার প্রবাবিলিটি কিন্তু বেশি, বুঝতে পারলে। এবার আমরা আলোচনা করব, মূলত আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করবো বিএসসি নার্সিং এর ক্ষেত্রে। এবার প্যারামেডিক্যালের ক্ষেত্রে বিভিন্ন ব্রাঞ্চ চলে আসে, তো সেই হিসাবে আমরা সেই জিনিসটাকে পরে ভিডিওতে মোটামুটি কালকে বা পরশু নাগাদ তোমাদের ভিডিও পোস্ট করে দেবো। আর প্রত্যেককেই বলি, যারা যারা জেন পাস ইউজি 2026 আমার ভাই বোনেরা আছে, তারা প্রত্যেকেই
প্রত্যেককেই আমি বলি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে যুক্ত থাকো, কারণ কাউন্সিলিং সর্বত্র একদম শেষ পর্যন্ত সব সাহায্য, কি কি করতে হবে, কি কি ডকুমেন্টস লাগবে, কিভাবে নিয়ে যাবে, কোনো ভুল হলে কিভাবে সংশোধন করবে, কিভাবে কলেজ সাজাবে, সমস্ত কিন্তু ফ্রিতেও কিন্তু আমি ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সাহায্য করবো। এবং ডাব্লিউবিজি বোর্ড থেকে যা যা আপডেট আসবে সর্বত্র কিন্তু তোমাদের সাহায্য করে দেবো এবং আগে সবসময় আপডেট দিয়ে দেবো। আজকে আমার একটু পরীক্ষা ছিল, সেজন্য তোমাদের আপডেট দিতে একটু তোমাদের দেরি হলো, লেট হয়ে গেলো, ঠিক আছে। সব সময় কিন্তু আমি তোমাদের সাহায্য করে দেবো, সেজন্য অবশ্যই সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশে যুক্ত হয়ে থাকো। যাই হোক, এবার আমরা বলি, দেখো 2024 দেখো তোমাদের বিএসসি নার্সিং কিরকম কি কাট আপ গিয়েছিল, 2025 দেখো কত কি ক্লোজিং র্যাঙ্ক গিয়েছিল, এবং 2026 সেই অনুযায়ী কিরকম কি যেতে পারে সে সম্পর্কে আমি তোমাদের বলছি, ঠিক আছে। ভালো করে দেখো, 2024 ক্ষেত্রে জেনারেল ক্যাটাগরি দেখো 2954 পর্যন্ত গিয়েছিল, ওবিসি দেখো 4434, ওবিসি বি 3341, এসসি 6017, এসটি 18508, এসটি তারপর তোমার এসসি এগুলো তো অনেক দূর পর্যন্ত যায়, ঠিক আছে। ইডব্লিউএস দেখো, ইডব্লিউএস এসসি থেকে একটু হলে বেশি যায়, ঠিক আছে। 2025 দেখো, আমি এখানে বলছি না, 1985 জেনারেল ক্ষেত্রে গিয়েছিল, এসসির ক্ষেত্রে গিয়েছিল 4188, ইডব্লিউএস এর ক্ষেত্রে 4672। তোমরা দেখতে পাচ্ছ এটা তো 2024 ডেটা, এটা তো 2025, অর্থাৎ যে গভর্নমেন্ট কলেজে ক্লোজ হয়েছিল, আমি একদম ক্লোজিং র্যাঙ্কটা বলছি, অর্থাৎ সর্বোচ্চ এই র্যাঙ্কের মধ্যে কিন্তু 2024 এবং 2025 এই সমস্ত ক্যাটাগরির ছাত্ররা কিন্তু সুযোগ পেয়েছিল। এবার সেই অনুযায়ী সর্বোচ্চ কত র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা 2026 চান্স পেতে পারো সে সম্পর্কে আমি তোমাদের একটা আপডেট এখানে দিচ্ছি। তোমাদের জন্য খুশির খবর এবং যথেষ্ট প্রশান্তি এবং শান্তির খবর এটাই যে তোমাদের র্যাঙ্ক ভার্সন কলেজে কিন্তু ইনফ্লেশন ঘটবে, অর্থাৎ তুমি একটু বেশি র্যাঙ্কেও কিন্তু এবার সুযোগ পাওয়ার প্রবলিটি থাকবে। তোমরা কেউ লাইক করো না বন্ধু, লাইক করতে পারো, লাইকটা করে দাও। দেখো 2026 ক্ষেত্রে আর অবশ্যই বলছি সাবস্ক্রাইবটা করে চ্যানেলের পাশে যুক্ত থাকো, সমস্ত আপডেট সমস্ত হেল্প ফ্রিতেও কিন্তু ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি তোমাদের সাহায্য করতে থাকবো। দেখো 2026 ক্ষেত্রে যদি আমি তোমাদের বলি, ভালো করে শুনবা, ভালো করে শুনবা। দেখো জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে আমি বলি, জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে মোটামুটি 292900 থেকে 3300 পর্যন্ত যেতে পারে। আমরা যদি বলি ওবিসি এ আর বি প্রায় এক হয়ে গেছে, ওবিসির ক্ষেত্রে যদি আমি বলি তাহলে 3800 থেকে 4300 এই পর্যন্ত যেতে পারে, অর্থাৎ এদের মধ্যে কিন্তু অ্যাকচুয়ালি বিলংস করতে পারে, বুঝলে তো। এবং ম্যাক্সিমাম প্রবাবিলিটি তোমাদের এই লাস্টের র্যাঙ্কটাই ধরো, এই র্যাঙ্কের মধ্যে তোমরা ধরো, এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা প্রত্যেকেই কিন্তু একটা গভর্নমেন্ট কলেজ এর মধ্যে একটা সুযোগ পেতে পারো। তার প্রাইভেট কলেজের জন্য তো অনেক র্যাঙ্কের মধ্যে যায়, সেটা বাদ দিলাম, আমি জাস্ট গভর্নমেন্ট কলেজের ক্ষেত্রে বলছি, যে কোনো গভর্নমেন্ট কলেজ, যে কোনো একটা গভর্নমেন্ট কলেজের এই ব্রাঞ্চের ক্ষেত্রে, ঠিক আছে। বিএসসি নার্সিং এর ক্ষেত্রে ওবিসি এর ক্ষেত্রে 4300 পর্যন্ত। নেক্সট হচ্ছে ইডব্লিউএস হচ্ছে 5600 থেকে, আচ্ছা এসসির ক্ষেত্রে বলি, এসসি হচ্ছে 5500 থেকে 6100, ঠিক আছে। 5000, আচ্ছা কালিটা পড়ছে না, 5500 থেকে 6100 এটা হলো আমার এসসির ক্ষেত্রে, ঠিক আছে। এসটি দেখো, এসটি হচ্ছে 17K পর্যন্ত, 17K পর্যন্ত কিন্তু প্লাস চলে যায় এরা এসটি। আর পিডব্লিউ হচ্ছে 25, পিডব্লিউডি হচ্ছে তোমার, পিডব্লিউডি এখানে লিখে নেই, পিডব্লিউডি যারা রয়েছে আমি সেই জন্য এখানে লিখেছিলাম যে 24K পর্যন্ত চলে যায়, সেটা হচ্ছে পিডব্লিউডির ক্ষেত্রে, ঠিক আছে। 24K পর্যন্ত চলে যেতে পারে। আর আমি এখানে কি বললাম দেখো, এটা হচ্ছে তোমাদের জেনারেল, এটা হচ্ছে জেনারেল, এটা হচ্ছে তোমাদের ওবিসি, এটা হচ্ছে তোমার এসসি, এটা তোমার হচ্ছে এসটি, ঠিক আছে। আর ইডব্লিউএসটা আমি বলছি, ইডব্লিউএসটা হচ্ছে 5600 থেকে 8100 পর্যন্ত চলে যেতে পারে। আর এসসি দেখো 5500 থেকে 6100, ক্লিয়ার। তাহলে এই হচ্ছে প্রত্যেকটা 2026 কিরকম কি যেতে পারে সে সম্পর্কে একটা আপডেট আমি তোমাদের দিলাম। আমি আবারও বলে দিই এবং তার সাথে স্ক্রিনেও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। জেনারেলদের ক্ষেত্রে 2900 থেকে 3300 পর্যন্ত একদম ক্লোজিং র্যাঙ্কটা বলছি, এই র্যাঙ্কের মধ্যে সর্বোচ্চ এই র্যাঙ্কের মধ্যে থাকলে তোমরা যে কোনো একটা গভর্নমেন্ট কলেজ জেন পাস ইউটির থ্রুতে 2026 একটা সিট তোমরা পেতে পারো। এবং প্রত্যেককেই বলবো কাউন্সিলিং এ পার্টিসিপেট করা, ঠিক আছে। ওবিসির ক্ষেত্রে এটা, ইডব্লিউএস ক্ষেত্রে এটা, এসসি এসটি পিডব্লিউ প্রত্যেকটা এখানে আলোচনা আমি তোমাদের করে দিলাম, ঠিক আছে। এবার যেটা বিষয় সেটা হচ্ছে অবশ্যই প্রত্যেককে বলবো চ্যানেলের সাথে কানেক্ট থাকো এবং পরবর্তী ক্ষেত্রে যা যাবতীয় যা আপডেট আছে আমি তোমাদের সাহায্য করবো দেবো। আর যাদের মনে হচ্ছে যে আমাদের কাউন্সিল সাপোর্ট দিতে চাও, তার নিচে এই নাম্বারটা হাই আই এম ইন্টারেস্টেড ইউর জেন পাস পেড কাউন্সিলিং বোর্ডে তোমরা কিন্তু মেসেজ করতে পারো। ক্লিয়ার বন্ধুরা, আমরা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী সুন্দর ভিডিওতে। প্রত্যেকটা প্যারামেডিক্যালের কাট অফ নিয়ে আমরা আলোচনা করবো এবং এটা হচ্ছে একটা এক্সপেক্টেড, মোটামুটি এর মধ্যেই তোমরা যেতে পারো এবং এর মধ্যে তোমরা আশা করতে পারো, সেই হিসাবে ধরে তোমরা চলো, ঠিক আছে। আমরা এখানে শেষ করছি, থ্যাংক ইউ সো মাচ।